হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি অর্পিতা তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, হ্যাঁ সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। আর অনেক দিন পরে সাজুগুজু করে কোথাও বেরোচ্ছি, জানো তো আমার তো বেশ মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, সামনেই তো পুজো, কার কার শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর না? এবার তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর হলো আমার মামার বাড়ি। মামার বাড়ি তো অনেক দিন পর যাচ্ছি, আর সবার সাথে দেখা হবে, তো বেশ আনন্দ হবে। আর এটা কিসের মন্দির বলো তো? হ্যাঁ, এটা একটা মায়ের মন্দির, খুব জাগ্রত এখানে। তো যখন আমি বিয়ের আগে মামাবাড়ি আসতাম, তখন এই মন্দির পর্যন্ত আমি, দিদি, মামা সবাই হাঁটতে হাঁটতে আসতাম। আর এসেই মন্দিরটায় বসে মাকে দেখে মনটা পুরো জুড়িয়ে যেত। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। আর পৌঁছে আমার এত গরম লাগছিল যে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এই বাচ্চাটা কি কিউট না? আমার তো বেশ ভালো লাগছিল ওকে কোলে নিতে। অনেক দিন পর আর মামাবাড়ি এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর সবার সাথে বেশ মজা হচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদি, এখানে সবাই মিলে গল্প করছিল। আর হ্যাঁ, এখানে আমার বৌদিকে সাজানো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু পরেই জানতে পারবে যে আজ আমি কিসের অনুষ্ঠানে মামাবাড়িতে এসেছি। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। জানো তো, যখন আমরা চাই তখন বৌদির মেয়ের অনুষ্ঠানটাই হয়ে গেছিলো, তো সেটা আমি আর ভিডিও নিতে পারিনি আর নিজেও দেখতে পারিনি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি। আর খাওয়া দাওয়া করতে এসে দেখি এখানে বৌদিও খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আজকে ছিল বৌদির সাধের অনুষ্ঠান, তাই আমরা মামাবাড়ি গিয়েছিলাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো টাটা, বাই বাই। সাজিয়ে